ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে রমজান জি জি সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, আমি অত্যন্ত সৌভাগ্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজান একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত আমাদের জীবনে নসিব করেছেন। মাহে রমজানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জন্য দিয়েছেন আমাদের তাকওয়ার পুণ্য অর্জন করতে পারি, মুত্তাকির গুণাবলী অর্জন করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া সম্পর্কে বলেছেন, তাকওয়া লিবাসের মধ্যে নয়, তাকওয়া ফার্সি কুরআন ও আয়াতের মধ্যে নয়, তাকওয়া সম্পর্কে বলেছে আত্তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে তার অন্তঃকরণের মধ্যে, তার অন্তঃকরণকে পরিশুদ্ধ করার মাধ্যমে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাদা ইসলামান তাহা ওয়াকাদ খায়রা মান দাসাহা, সেই সকল যেটা অন্তঃকরণকে পরিশুদ্ধ করতে পেরেছে। মাহে রমজানের এই তাকওয়া সম্পর্কে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উভয় ইবনে কাবকে জিজ্ঞেস করেছেন, তাকওয়া কি? উভয় ইবনে কাব বলেছেন, তাকওয়া হচ্ছে সেই উদাহরণের মতো তোমরা কি কখনো কন্টাকাটির স্বরূপ নিরাপত্তা ফিরে পেয়েছি। আমরা আমাদের দেশ কোরআনের আলোকে ইনশাআল্লাহ সমাজে দুটা বেশি থাকবে না। একটা হচ্ছে দুর্নীতি, আরেকটা হচ্ছে দুঃশাসন। সুশাসন কায়েম হবে এবং